হ্যালো এভরিওয়ান, রেসিপি বাই সৃষ্টির আরেকটি নতুন পর্বে সবাইকে ওয়েলকাম করছি। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। বেশ কয়েকদিন পরে ভিডিও আপলোড করছি, আশা করছি সবাই আমার সাথেই থাকবেন। আজকে তৈরি করে দেখাচ্ছি চিজি ম্যাগি নুডলসের একটি সহজ রেসিপি। খুবই কম সময় লাগে আর কয়েকটা মাত্র উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন এই নুডলস। তো চলুন ঝটপট রেসিপিটা দেখে ফেলি। ভিউয়ার্স, সাবস্ক্রাইব লেখা লাল বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের চ্যানেলে সকল ভিডিওর আপডেট পেতে পাশের নোটিফিকেশন বেল চিহ্নটিতে প্রেস করে আমাদের সাথেই থাকুন। চুলাতে একটা প্যান বসিয়ে তাতে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ তেল, দিয়ে দিচ্ছি 2টার মতো পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব 2টা কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি অর্ধেক পরিমাণ সবুজ ক্যাপসিকাম একটু পাতলা করে কেটে নিয়েছি। এবার এগুলোকে হালকা করে ফ্রাই করে নেব 2 মিনিটের মতো। 2 মিনিট ধরে ফ্রাই করা হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাড করছি 1 কাপ পরিমাণ জল আর ম্যাগি নুডলসের ভেতরে যে মশলার প্যাকেটটা রয়েছে সেই মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে অ্যাড করছি স্লাইস চিজ একটা, এটা আপনারা হাত দিয়ে ছিঁড়েও দিতে পারেন কিংবা চাকু দিয়ে কেটেও দিতে পারেন। কিছুক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু চিজগুলো একদম গলে যাবে। তারপর জলটা যখন বেশ একটু ফুটে আসবে তখন এর মধ্যে ম্যাগি নুডলসগুলো দিয়ে দেব। আজকে আমি একটা প্যাকেট দিয়ে নুডলসটা তৈরি করে দেখাচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। অনেকক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছি, মোটামুটি ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নুডলসটা তৈরি করা যতটা সহজ, এটা খেতেও কিন্তু খুবই মজার। এটা বাচ্চাদের খুবই পছন্দ হবে, তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এবার আমি এর মধ্যে অ্যাড করছি টমেটো সস প্রায় 3 টেবিল চামচের মতো। সস দেওয়া হয়ে গেলে আবারও খুব ভালো করে নাড়িয়ে সসগুলো মিশিয়ে দিচ্ছি। নুডলস রান্না করা আমার একদম হয়ে গেছে। এবার চুলার জালটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আমি যে কোনো খাবার রান্না করার পরে প্রায় 5 থেকে 10 মিনিট রেস্টে রেখে দিই। এবার সার্ভ করার পালা। তৈরি হয়ে গেল চিজি ম্যাগি নুডলসের এই মজাদার রেসিপিটি। বাসায় তৈরি করে খেয়ে দেখতে কিন্তু একদম ভুলবেন না। যতটা সহজ, খেতেও কিন্তু ততটাই মজা। বাসায় কোনো গেস্ট আসলে আমরা তো নুডলস রান্না করি, তবে এইভাবে নুডলস রান্না করে পরিবেশন করতে পারেন, গেস্টদের অনেক ভালো লাগবে। আশা করছি আমাদের এই ভিডিওটি দেখা শেষ করে একটি লাইক দিতে আর কমেন্ট করতে ভুলবেন না। এই ধরনের মজাদার রেসিপি পেতে হলে রেসিপি বাই সৃষ্টির সাথেই থাকতে হবে। তো আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন, আমাদের পাশেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।